জামা কাপড় সব উড়ে যাচ্ছে। গাইস এই যে এখানে নৌকা উঠে গেছে, টাকা নিয়ে যাও। ঘর বানাতে গিয়ে এটা কি হয়ে গেছে, উনুন হয়ে গেছে ঘর বানাতে গিয়ে। দিদি খাসির মাংসটা দেখাও। খাসির মাংস দোকান থেকে রান্না করে নিয়ে এসেছি আমরা। তোমাকেই সব থেকে বেকার লাগছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভঙ্কর লাইফস্টাইল। সো আজকে ভোরবেলা আমরা উঠে গেছি 4:30টার সময়। এই দেখো আজকে ব্লগটা বৌদির রুম থেকে হচ্ছে। ওরা সব সময় লেট, নিচে সবাই চলে গেছে, ওরা এখনো সেটাই যাচ্ছে। যাই তো এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে ভোরবেলা সানরাইজ দেখতে। তো ভাবলাম তোমাদেরকেও সাথে করেই নিয়ে যাই। তো চলো সানরাইজ দেখে আসা যাক। চলে এসেছি গাইজ আমরা সমুদ্রে। এখানে বিভৎস হাওয়া দিচ্ছে, মানে যেটার জন্য আর কি আসায় ওটাই ভাল লাগে। চলো দেখা যাক। দেখো এখানকার ভোরের সমুদ্র, আর এরা সব দাঁড়িয়ে রয়েছে কিভাবে। দেখলে বুঝবে হাওয়া কি পরিমাণ দিচ্ছে, জামা কাপড় সব উড়ে যাচ্ছে। এই দেখো গাইস সেখানে কচ্ছপ রয়েছে, ভেসে এসছে। তারা পিছনে কি করছে খেয়ে যাবে। কচ্ছপটাকে খেয়ে নিচ্ছে, মরে গেছে বলে আমার কষ্ট লাগছে। চলে যাচ্ছি আমরা এখন হেঁটে একটু সমুদ্রের পার করে। এখন আমরা সানরাইজ দেখবো। সেখানে সানরাইজ দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। আর সমুদ্রটাও সেই লেভেলের অসাধারণ। গাইস এই যে এখানে নৌকা উঠে গেছে, টাকা নিয়ে যাও। দেখছি আমরা সূর্য পুরো উঠে গেছে, এখন সূর্য উঠে গেছে পুরো এখানে। এদিকে মাছ দেখো কত লোকে। আজকে ব্রেকফাস্টটা ছাতু দিয়েই হচ্ছে। না আমি খাইনি ডিম টোস্ট, তোমরা খেয়েছো তাহলে? তাহলে কি, আমি তো ছাতুই খাচ্ছি তাই ছাতু বলেছি। তারপর ছাতু করছে। রেডি হয়ে আবার আমরা আজকে চলে এসেছি সি বিচে স্নান করতে এখন। আর বিকেলবেলা হচ্ছে কি লোকাল সাইট সিনগুলো করতে যাবো, তোমাদের দেখাবো। তো চলো এখন সি বিচে একটু স্নান করে আসা যাক। চলে এসেছি আমরা সি বিচে। সেখানে বৌদি শ্বাস নিয়ে এসছে আমাদের জন্য খাওয়ার জন্য। এই দেখো সমুদ্র কত ভিড়, এদিকে ভিড়টা বেশি কারণ এদিকে স্বর্গদুয়ার। সেটা দেখো কি পাকলামো করছে বসে আছে এখানে। এইটাকে দেখো গোল গোল ছাগলের পটি বানিয়েছে। পটি এ কি করেছে ওই জানে। এটা কি সোনা? সব বেকার জিনিস ফিনিস বানিয়েছি দেখো। ঘর বানাতে গিয়ে এটা কি হয়ে গেছে, উনুন হয়ে গেছে ঘর বানাতে গিয়ে। এরা আবার কি করে ভগবান জানে। এখানে নদী করেছিলাম আমরা, আর কি হয়ে গেল। আমরা উঠে গেছি স্নান করে। এই যে সোনু আসছে ছোট ছোট পায়ে। পিঙ্কি মরিয়া বৌদির মুখে প্লাস্টিক দিয়ে দিচ্ছে গাইস। এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে গিয়ে, ওখানে আমাদের আজকে ছোট্ট একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। পিকনিক করব দিয়ে একটু আশেপাশে দিন দিয়ে আশেপাশে সাইড চিনে যাবো আমরা। মানে আজকে ঢেউ কেমন ছিল বলো? প্রচণ্ড ঢেউ ছিল আজকে। আর মানে উল্টো পাল্টা ঢেউ, যেহেতু কোটাল রয়েছে তো ভুল ভাল ঢেউ আসছে। আজকে সবাই মোটামুটি পড়ে গেছি, সোনু শুধু পড়েনি। আর মানে সেইভাবে পড়েনি কারণ বেশি দূরে যাইনি, তাও একটু ভয়টা ভেঙেছে। যাই হোক আমি কাকে বলছি, আমি তো বেশি বড় কিছু ছিলাম ফার্স্ট টেন্স হোয়াট এভার। সো লেটস গো সমুদ্রের দিকে। আর জলটা আজকে খুব নোংরাও ছিল, বালি ভর্তি, সবাই কালো হয়ে গেছে। বিফোর আফটার গিয়ে ছবি দেখবে বাড়িতে। যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো এখানে চলে এসেছে আমাদের ভাত, স্যালাড, মাছের ঝোল। দিদি খাসির মাংসটা দেখাও। খাসির মাংস দোকান থেকে রান্না করে নিয়ে এসেছি আমরা।
পিকনিক হচ্ছে। কি বলছো? চলো খাবো। আমরা এখন এদিক থেকে চলে যাচ্ছি এদিকে খেতে। বলে এই দেখো গাইস, এইটা আমাদের রুম গাইস। দাদা বসে আছে, এইটা ট্যাপা দাদাদের রুম। যাচ্ছি, সবাই বসে পড়েছে খেতে লাইন ধরে। সেখানে ভাত, স্যালাড, মাছের ঝোল। বাচ্চাদের সাথে বসে আমিও খাচ্ছি। হ্যাঁ, আমিও বাচ্চা হয়ে গেছি। আমরা হয়ে গেছি রেডি, চলে গেছি আমার লোকাল সাইন্সিং নিয়ে। হ্যাঁ, বেশি ভালো লাগছে। কি জানাবে? আমরা মাসি বাড়ি আর পিসি বাড়ি যাচ্ছি, আমাদের পাড়ার লোককে পাঠিয়ে দিও। এরা তোর পিছনটা দেখ কে দাঁড়িয়ে, তোর পিছনে দেখ কে দাঁড়িয়ে। হ্যালো গাইস, করতে এসছি। তোমাকেই সব থেকে বেকার লাগছে। ও মানে নেক্সট করে পড়েছে আবার। না, এদিকে নেই ওদিকে আছে। ছুটে গেছি আমরা পুরো ছুরি টোটো ম্যাজিক গাড়ি করে। এতগুলো বাচ্চাগুলোর মাঝখানে তোমরাও বাচ্চা হয়ে গেছো। আমরা তো বাচ্চাই, বাচ্চা, সব থেকে বড় বাচ্চা। টিএমসি করার বাচ্চা। বিএমপিসি করার। ও বিএমপিসি করার। ও বিএনপিসি করার বাচ্চা। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। এটাকে আমি মিম বানাবো। আমি কি বুঝি না পিএমপিসি? এটাকে আমি মিম বানাবো। এখন চলে এসেছি আমরা স্বর্ণ মন্দিরে। চলো, এটা জাপানিজ টেম্পল অলসো। লক করতে জাপানিজ টেম্পলও বলে এটাকে যদিও। উনি এখন বক্তব্য লেস হয়ে গেছে। দিদার কোনো বক্তব্য? জাপানে না গিয়ে জাপানিজ টেম্পল দেখলে কোনো মন্তব্য নেই এই নিয়ে? ম্যাম এদিকে প্লিজ, ম্যাম কোনো মন্তব্য নেই? এই যে ছিনছাংছু পিকু বলে ছিনছাংছু মন্দির। এটা হচ্ছে আমাদের আরেক জনগোষ্ঠীর গাড়ি। তোমাদের সবার এখানে অসুবিধা হচ্ছে তো? ব্যাস, সেটাই শুনতে চেয়েছিলাম। এখানে গ্লাস বিতরণ করছে। আমার কোনো মাসির বাড়ি কিন্তু বন্ধ বলে আমরা এখানে আর দাঁড়ালাম না, চলে যাচ্ছি নেক্সট স্পটে, এখান থেকেই প্রণাম করে। গাইস, চলে এসেছি এখন আমরা পিসির বাড়িতে। আমার যাওয়ার ইচ্ছা নেই যেহেতু আমি অনেকবার দেখেছি, বাট দেখছি কী করা যায়। আমাকে ড্রাইভার কাকু বলছে দাদা সব জানে, দাদাকে নিয়ে যাও, কিন্তু আমার যাওয়ার একটু ইচ্ছা নেই। দাদা বলে সেটাই, আমি কি এত সম্মান ডিজার্ভ করি? না। अच्छा ठीक है। এই যে গাইস, এটা হচ্ছে পিসির বাড়ি। তোমাদের 3 মাস আগে এসে যেটা আমি দেখিয়ে দিয়েছি, তাই আমি আর ভিতরে ঢুকছি না। এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে ঢুকে যেতে হয় ভিতরে। হচ্ছে মাছকে খেতে দিচ্ছে ওরা সবাই খাবার কিনে। কত মাছ, আবার এই মাছকে ওরা খায়। হ্যাঁ, মাছকে পয়সা দিয়ে কিনে খাবার দিচ্ছে, আবার পয়সা দিয়ে কিনে মাছকে খাবে। আমরা সবাই বসে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। ফেললে কেন? এখন আমরা চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে।
আমি জানি তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে, বাট চলো আরও একবার দেখে আসা যাক। সবাই ভাগ্যের চাকা ঘোরাচ্ছে গাইস, সত্যি সত্যি এরা ওটাকে ভাগ্যের চাকা ভেবে নিয়েছে। গাইস সকালে মরা কচ্ছপ দেখেছিলাম, এখন জ্যান্ত কচ্ছপ দেখেছিলাম। চলে এসেছি আমরা গুপ্ত বৃন্দাবনে। নৌকা বিহার, এখানে সমুদ্র মন্থন, আর ওই যে ভোলে বাবা দাঁড়িয়ে, দেখেছো তোমরা? আর ওই দেখো গোপাল ভাসছে, গোপাল এখানেও ভোলে বাবা। আমাদের যখন নিজের দেহ দেখেছিল। আমাদের লোকজন সবাই আসছে। এই দেখো কাজু থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। আরে ভাই গাছের থেকে তুলে দেখো গাইস, এটা হচ্ছে কাজু, ঠিক আছে? সানু দাদা এনেছে কাজুটা, কাকাই এনেছে, সানু আচ্ছা কাকাই এনেছে কাজুটা, দুজন মিলে এনেছে। হ্যালো গাইস, দেখো এটা সানু দাদা, তোমাদের তোমাদের গাইড। আমাদের গাইড, আরে আমাদের গাইড, আচ্ছা আমাদের গাইড। এই দেখো এটা হচ্ছে সানু দাদা, আমাদের গাইড। প্রথম ভিডিওটা ভুল হয়েছিল, তাই রিটেক হয়েছে। ভাই কিন্তু এই দেখো আমরা এটা কি সিনাতে বীজ আছে, অনুষ্কা কিনেছে কাটার মুখটা খায়। কি আছে তাহলে স্পেশাল বীজটা অন্যরকম। এবার নিয়ে আছে বিপত্তারিণী মন্দিরটা। গাইস আমরা এখন বিপত্তারিণী চণ্ডী বাড়িতে, চলো ভিতরটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মিষ্টিমির উপরে প্র্যাঙ্ক হবে হালকা করে। কিন্তু ব্যাক ক্যামেরা খুলে রাখবে। ভিতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি দেখাতে পারছি না, দুঃখিত। হলো না, প্র্যাঙ্কটাই হলো না গাইস, প্র্যাঙ্কটাই হলো না। তোমার রিয়াক্ট করতে উচিত ছিল, তুমি রিয়াক্ট করলে না কেন? হলোই না, তুমি পারো না। টায়ার্ড হয়েও আমরা চলে যাচ্ছি আবার সমুদ্রে। চলো। এই যে হ্যালো গাইস, সোনু এখানে মকটেল খাচ্ছে, কত বড় হয়ে গেছে আমাদের সোনু। ছি ছি ছি। हम लोग खाने